অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের হত্যাকারী যারাই হোক না কেন তাদের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসাইন। চট্টগ্রামের লোহাগাড়ার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এ সময় অপরাধীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে জানিয়ে গুজব থেকে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান। ধর্ম উপদেষ্টা বলেন, বর্তমান সরকারকে বেকায়দায় ফেলার জন্য দেশি বিদেশি গোষ্ঠী তৎপর। পরে নিহত সাইফুল ইসলামের পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন ধর্ম উপদেষ্টা। অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের যারা হত্যাকারী তাদের আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। দেশে বিদেশে এই গভর্নমেন্টকে বিব্রত করার জন্য একটা গোষ্ঠী তৎপর। তো আমরা কোনো ক্রমে আমাদের অভ্যন্তরীণ সৌহার্দ্য, সম্প্রীতি, শান্তি, শৃঙ্খলা যাতে বিনষ্ট না হয়, বহাল থাকে, এর জন্য আমাদেরকে অত্যন্ত সজাগ এবং সচেতন থাকতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা সাম্রাজ্যবাদী শক্তিগুলো এশিয়ায় নিজেদের প্রভাব বলয় মজবুত করতে ইসরায়েলকে ব্যবহার করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। প্যালেস্তিনে জনগণের সাথে আন্তর্জাতিক সংহতি দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে সিপিবি আয়োজিত সংহতি সভায় তিনি একথা বলেন। অনুষ্ঠানে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষ থেকে নেওয়া বাংলাদেশ সরকারের ধন্যবাদ জানান ঢাকাস্থ ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান। তিনি বলেন, ফিলিস্তিনের স্বাধীনতাকামী মানুষের জন্য বাংলাদেশিদের অবদান কখনো ভুলে যাওয়ার নয়। রাজধানীর নিউ মার্কেটে নিষিদ্ধ পলিথিন ব্যাগ উদ্ধারে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাসের পরিচালিত এই ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে পলিথিন জব্দ করে। এ সময় তিনি জানান, এ পর্যন্ত পলিথিন ব্যাগ উৎপাদনকারী ৩৪৯টি প্রতিষ্ঠানকে ১৯,২৯,৯০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বাজারে আসার আগে ক্রেতাদের পাট অথবা কাপড়ের ব্যাগ নিয়ে আসার তাগিদ দেন তিনি। পরিবেশ দূষণ রোধে সকলকে সহযোগিতা করতে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি। আপনাদেরকে বলবো যে কোনো ধরনের পলিথিন ব্যাগ শপিং ব্যাগ আপনারা রাখবেন না। এখন আপনারা বলবেন যে তাহলে আমাদের বিকল্পটা কি? বিকল্প নিয়েও কিন্তু আমাদের কার্যক্রম আছে। পাটের ব্যাগ, চটের ব্যাগ, কাপড়, এই সমস্ত বিষয় কিন্তু আমরা ব্যবস্থা নিচ্ছি। তো সুতরাং বিকল্প চলছে, পাশাপাশি ব্যবহার থেকে আপনাদের যে কোনোভাবেই মুক্ত হতে হবে। যশোরে আদিন ওয়েলফেয়ার সেন্টারের উদ্যোগে অনুষ্ঠিত হল অ্যাডভোকেসি সভা। জেলা সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সাইট সেভার্সের সহযোগিতায় আয়োজিত এই সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক খালেদা খাতুন রেখা। সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাক্তার মাহমুদুল হাসান। আরও উপস্থিত ছিলেন যশোর আদিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ও চক্ষু বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার গিয়াসউদ্দিন, আদিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার ইমদাদুল হক, আদিন চক্ষু প্রকল্পের সহকারী মহাব্যবস্থাপক রবিউল হক, যশোর 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের চক্ষু বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডাক্তার হিমাদ্রি শেখর, চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার নাহিদ কামাল সহ অন্যান্যরা।